তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3.1-এর এসএসসি 27-28 এদের যারা প্রস্তুতি নিতেছো প্রি টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আর তোমরা এই সূত্রগুলো দেখে অনেকে ভয় পাও। আর ভয় পাওয়ার একটাই কারণ, আমাদের দৃষ্টিভঙ্গিটাই ভয়ের। আমরা ভয় করি এই কারণে যে এটা যদি আমরা পারবো না, আমাদের অস্তিত্বকে বা আমাদের মস্তিষ্কে এটা আমরা অটোমেটিক চালু করেছি যে আমরা এটা ভয় করি ভয় করি। যারা ভয় করে তাদের জন্য আমি বলছি তোমাদের দৃষ্টিভঙ্গি বদলাও। আর যারা পরিশ্রম আছে তাদের জন্য সাধুবাদ জানাই। আর যে সমস্ত অভিভাবক আছেন তারা অবশ্যই আপনার শিক্ষার্থী বা আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই দৃষ্টিভঙ্গি বদলাবেন। দৃষ্টিভঙ্গিটাই আসল, আমাদের দৃষ্টিভঙ্গি বদলালেই আমাদের ফলাফলটা বদলে যাবে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গির কারণেই আমাদের যে জীবন পরিচালনা করি, অর্থাৎ আমরা যে চিন্তা ভাবনা করি ওই চিন্তা ভাবনাটাই আমাদের কি জীবনকে পরিচালনা করা। তো চিন্তা ভাবনা বেশি বেশি করতে হবে, আর চিন্তা ভাবনা আমাদের ভালো দিকে চিন্তা ভাবনা করতে হবে। তো আমাদের এই অধ্যায়ে আমরা যা দেখব সেগুলো দেখো এখানে দেওয়া আছে। বীজগণিতিক রাশি কি? বীজগণিতিক রাশি কি? সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। প্রক্রিয়া চিহ্ন আমরা জানি কি কি, প্লাস মাইনাস, ভাগ আছে, তারপর ইন্টু অর্থাৎ গুণ, এইগুলো আছে এবং সমান চিহ্ন। এগুলো দেওয়ার কারণে আমরা প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে আমরা বীজগাণিতিক রাশি বলি। যেমন 2a + 3b - 4c একটি বীজগাণিতিক রাশি। ধ্রুবক পদ কি? সংখ্যাগুলোকে ধ্রুবক পদ বলা হয়। মানে এই যে তোমার যদি সংখ্যা 2, 3, 4 এগুলো ধ্রুবক পদ। আর চলকটা কি? যে এই যে অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক যেগুলো দেওয়া আছে এগুলো কি? চলক। চলকের মান পরিবর্তন হয়, অক্ষর প্রতীক গুলোকে চলক বলা হয়। তো আমরা এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে চলক কি, চলকের প্রতীক কি, আমরা এটা বুঝতে পারলাম। তো দেখো এখন আমাদের এই যে কিছু সূত্রাবলী আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। দেখো বর্গ নির্ণয়ের যে সহজ, আমার প্লে লিস্টে আছে, দেখে নিবে। বর্গ নির্ণয়ের জন্য যে সহজ সূত্রগুলো মনে রাখা, মানে সূত্রগুলো সহজে মনে রাখার একটা ভিডিও প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিবে যে a + b হোল স্কয়ার আমাদের মূল সূত্র। এই দুটো আমাদের মূল সূত্র, এখান থেকেই আমরা এটা করা যায়। আমরা সপ্তম শ্রেণীতে এগুলো করেছি, কিভাবে অষ্টম শ্রেণীতে আমরা এভাবে করেছি, কিভাবে এই সূত্রগুলো আসছে। তার তোমরা যদি কমেন্ট করে জানাও যে এই সূত্রগুলো কিভাবে আসে, আমি অবশ্যই দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের এগুলো মনে রাখতে হবে। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। a - b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো এখানে দেখো a স্কয়ার - b স্কয়ার সমান a + b ইনটু a - b। এই একটা a স্কয়ার - b স্কয়ার সমান a + b ইনটু a - b। এটা একটা দেখো, এটা সূত্রের সাথে অঙ্ক করার জন্য সাধারণত মিডল টার্মের ক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, এরপরে দেখো a + b + c হোল স্কয়ার, এই সূত্রটা আমাদের তিনটা পদের বর্গের সূত্র, অর্থাৎ এক্সপ্রেশন, মানে এদের বর্ধিত অংশ এইটা। a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার 2ab + 2bc + c স্কয়ার 2c। এখন এই যে আমাদের এখানে মাইনাস যে থাকে, এইটা আমাদের অনেক সময় খুবই কি ভোগান্তিতে ফেলে দেয় যে কি হবে কি হবে। তুমি দেখো এই যে কোন পদের আগে মাইনাস আছে? সি। তা সির সাথে যে যে পদ থাকবে ওগুলো মাইনাস হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, তো মাইনাসের উপর বর্গ হলে কি হবে? এটা প্লাস হয়ে যায়। এখন দেখো এই যে 2ab, তো এখানে সি তো নাই, এই জন্য এটা প্লাসই আছে। দেখো এরপর 2bc, তাহলে কি সির সাথে কি আছে? বি আছে, এই জন্য কি এটা মাইনাস। আবার সির সাথে এ আছে, এই জন্য কি এই জায়গায় মাইনাস। আসলে তোমরা এই সূত্রটা এটাই বুঝতে পারবে, এটা কি মাইনাস যেটার সাথে থাকে এইটাই তোমার খেয়াল করতে হবে। মাইনাস মাইনাসটা এখানে যেটা আছে ওটার সাথে তুমি খেয়াল করবে। আর 7 নম্বরে দেখো a - b + c, তাহলে এই মাইনাসের বি যার যার সাথে থাকে ওই জায়গায় মাইনাস হবে। যেমন 2ab এর সাথে, অর্থাৎ 2ab এখানে বি আছে, বির সাথে এ আছে, এই জন্য এই জায়গায় মাইনাস। আবার বি যেখানে আছে সেখানে কি মাইনাস। দেখো সি আর এ, সি আর এর আগে কোনো কোথাও কি নেই, মাইনাস নেই, সুতরাং এটা প্লাসের। এখন দেখো দুইটা এই মাইনাস আছে, এখন একবার মাইনাস যখন বির সাথে এর সাথে থাকবে তখন তো মাইনাস হবে, আর মাইনাস যখন সির সাথে এর সাথে মাইনাস থাকবে তখন কি মাইনাস হবে। আর যখন দুইটা একসাথে থাকবে, এটাও মাইনাসের, বি মাইনাসের, সি মাইনাসের, তখন কি হবে? এই যে প্লাস হবে। আর তোমরা গুণ করে মূল সূত্র থেকে করো, এটা আরো সহজ, এটা থেকে করলেই একটা সূত্র, এই সূত্রটাই বেশি বেশি তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে পাওয়া যায়। এরপরে আমাদের
এই মান নির্ণয় সূত্র তোমরা, আমি বারবার বলতেছি যে আমাদের যে প্লে লিস্টে যে বর্গ নির্ণয়ের সূত্রগুলো আছে, আমার ইউটিউব চ্যানেলে যা দেখবে যে এই প্লে লিস্টে এগুলো দেওয়া আছে, কিভাবে এই সূত্রগুলো আসলো এই সূত্রগুলো পরিপূর্ণ দেওয়া আছে। যারা দেখো নাই তারা দেখে নিবে অবশ্যই, আর যারা দেখেছো তাদের জন্য তো অনেক ধন্যবাদ, সাধুবাদ। তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো, যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো। আর এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র এখানে কয়টি, মোট 4টি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের ছাত্রদের একটা কমন মিস্টেক হয়। কমন মিস্টেক কোথায় হয়? কমন মিস্টেকটা আমি দেখাই দিই। দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে মাইনাসটাতে আমি প্রায় 13-14 বছর থেকে এই গণিতটা স্টাইলে নিজেরাও আমি ফেস করছি, অনেক ফেস করছি। আমি 13-14 বছর ধরে যে এই গণিতের এই জায়গায় এসে অধিকাংশ স্টুডেন্ট ভুল করে। অধিকাংশ ধরো 90%, 95%, 8% স্টুডেন্ট এটা কি এখানে এসে তারা এলোমেলো হয়ে যায়। এই জায়গাটা একটু খেয়াল করবা, এখানে আছে প্লাস, যখন প্লাস দেওয়া থাকবে তখন কিন্তু দেখো আলাদা একটা সূত্র। খুব মনোযোগ দিয়ে দেখবে, এই সূত্রর যত সূত্র আছে সবচেয়ে এই জায়গায় এই যে আমার ছাত্রছাত্রী আমরা ভুল করেছি অনেকবার। তো এইখানে আমাদের এখানে কি লিখতে হবে, এই জায়গায় যে স্কোয়ার প্লাস, যে দুটো স্কোয়ার স্কোয়ার। আরেকটা জায়গায় ভুল করে ছাত্রছাত্রী, দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা জায়গায় এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আবার এ এ প্লাস বি হোল স্কোয়ার আর কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটা গুলে ফেলে অনেক ছাত্র, এই দুটা গুলে ফেলে যে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের মান না সূত্র থাকে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইটাতে হয় কত 4ab, আর এটাতে হয় কি তোমার 2ab। তাহলে এটাতে হয় কত 2ab, আমরা যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা হয়। আর এই ইয়েতে হয় কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই দুটো সূত্র তোমরা খুব একেবারে মনে করো যে সুন্দরভাবে দেখবে। তাহলে 1 নম্বর ভুলটা হয় যে মাইনাস আর প্লাসটা ধরতে পারে না, তোমাদের কাছে খুব কষ্ট হয়ে যায়। এটা আমি অনেক ছাত্রছাত্রী যেই ব্যাচে পড়াইতে গেছি, ধরো যে যারা একটু মোটামুটি ভালো এবং তাতে বেশি ভালো তারা তো ধরতে পারে, কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট গুলো এই জায়গাতে ভুল করে বেশি, অ্যাভারেজ স্টুডেন্ট গুলো এই জায়গাতেই ভুল হয় বেশি, তোমরা অবশ্যই দেখে নিলে। আর এই যে এক জায়গায় কমন মিস্টেক, এই জায়গায় দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আর স্কোয়ার আলাদা আলাদা স্কোয়ার, এই দুটো জিনিস বুঝতে তাদের কষ্ট হয়। এটা হলো যদি দুইটার উপরে স্কোয়ার দিয়ে বন্ধনী দিয়ে স্কোয়ার, এটা হোল স্কোয়ার মানে সবার উপরে, আর এটা আলাদা আলাদা মানে সেপারেট দেওয়া থাকে চলক গুলার উপরে স্কোয়ার থাকে, আর দুইটা চলক একসাথে আটকে স্কোয়ার থাকে, এই দুইটা অনেকে বুঝতে পারছো, তোমরা সেটা বুঝতে পেরেছো এতক্ষণ এইটা কিভাবে আসে। আচ্ছা, এরপরে আমাদের ফোরিয়ার সূত্রটা কি পাওয়া যায়, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর এ প্লাস বি হোল স্কয়ার আমরা জানি এ প্লাস বি এখানে যে মানটা দেওয়া থাকবে আর বিপরীত এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, মাইনাস থাকলে প্লাস, এটা দেখবা আবার মাইনাস থাকলে প্লাস কি মাইনাস, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে কি প্লাস। এটা একটু সহজ টেকনিক, যারা সূত্রগুলা যোগ বিয়োগ করে বের করতে পারে না তাদের জন্য এইটা একটা টাইপ। কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই এই সূত্রগুলো বের করার নিয়ম জানতে হবে যেন আমরা সহজে ভুলে না যাই, তার কারণে একটা সূত্রের কারণে আমাদের অনেক মার্ক পিছিয়ে যেতে পারি। আচ্ছা, এরপরে দেখো এ বি সূত্র, এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র। এটার সূত্র এই কারণে ব্যবহার হয় যে কি তোমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এ বি সূত্র, এটা দুটি বর্গের রাশির দুটি রাশির বর্গের অন্তরূপে, যে এ প্লাস বি একটা রাশি এর একটা রাশি, দুটি রাশির বর্গের অন্তরূপে যদি প্রকাশ করতে বলে তাহলে এই সূত্রটা এখানে ইউজ করতে হয়। আশা করি তোমরা এই সূত্রের আলোচনা একটু বুঝতে পেরেছো, আর এটা সবসময় প্র্যাকটিস করতে হবে। সূত্রগুলো দিয়ে তোমাকে একা একা ভেবে ভেবে চিন্তা করে করে তোমার চিন্তা থাকবে আমি এই অধ্যায়ে মোটামুটি আনসার করবো, অর্থাৎ আমরা ফুলফিল আনসার করবো। এইটা যার দৃষ্টিভঙ্গি থাকবে সে অবশ্যই পারবে ফুলফিল আনসার করার জন্য। আর তুমি যে জিনিসটা এড়িয়ে চলবা, মানে যে জিনিসটা এড়িয়ে চলবে ওইটাই তোমাকে আটকে রাখবে। ধরো তুমি এই অধ্যায় তুমি এই
স্কিপ করবা, তাহলে এই অধ্যায় তোমাকে কি এ প্লাস বা তোমাকে ভালো স্কোর করতে আটকে দেবে। তাহলে আমাদের কি করতে হবে, তুমি হয়তো দু একবার পরীক্ষা দিয়েছো, আমরা পরীক্ষা দিচ্ছি, দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা নিজের কাছে গুরুত্বপূর্ণ নয়, তাই এটা আসবে না। যখন আমরা এড়িয়ে ছিলাম, অ্যাভয়েড করেছিলাম, তখন দেখা যাচ্ছে পরীক্ষা তাহলে ওইটা এসে গেছে। তোমরা এটা বাস্তব অভিজ্ঞতা পেয়েছো অনেকবার। তো এই অধ্যায়টাই বেশিরভাগ ছাত্রছাত্রী একটু দুর্বলতা ফিল করে। কিন্তু তোমাদের কি করতে হবে, ওই যে প্রথমে বলেছি আমি যে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলালে তোমার ফলাফলটা বদলে যাবে। আর তুমি যে জিনিসটা এড়িয়ে চলবা ওইটাই তোমাকে আটকে রাখবে। এটা লাস্ট কথা বললাম। আর যে যে জিনিসটা তোমাকে তুমি এড়িয়ে চলবে ওই জিনিসটা তোমাকে আটকে দেবে। তো আমরা দেখো এই অধ্যায়ের একটা বর্গের সূত্র আছে, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো আমরা একটু দেখবো। যে একটু একটা বর্গের সূত্রের সাহায্যে বর্গ আমরা 2a+3b এর বর্গ, যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই এটা সহজে পারবে। এটা বর্গ আমরা সমান চিহ্ন দিই, 2a+3b এর বর্গ করলাম। তাহলে এই সূত্রটা কোথা থেকে আসলো, এই যে a+b হোল স্কয়ার, এই সূত্র দিয়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রের মাধ্যমে আমরা করব। এই সূত্রটাকে আমরা ধরে নেই a, এটাকে b। তো আমাদের কি হবে, a স্কয়ার প্লাস সূত্রের 2, এই যে সূত্রের 2, a কত আমাদের 2a, b কত 3b প্লাস 3b ব্র্যাকেট স্কয়ার। তাহলে এখানে a প্রথমটাকে আমরা a ধরেছি, এর উপর স্কয়ার প্লাস দ্বিতীয়টাকে b ধরেছি, আর এটা আমাদের সূত্রের 2, এটা কত a, এটা কত b, তাহলে a b আর b স্কয়ার। তো এখানে দেখো আমরা এই যে 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4, এর উপর স্কয়ার দিলে কত হয় a স্কয়ার প্লাস 2 আর 2 গুণ দিলে 4 আর 3 গুণ দিলে 12 a b প্লাস 3 এর উপর স্কয়ার দিলে কত 9 আর 2 এর উপর স্কয়ার দিলে b স্কয়ার। তো এই পর্যন্ত আমাদের এটা সঠিক অ্যান্সার। আমরা এখন একটা 3 রাশিটা আমরা করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 3 রাশির আমরা একটা অঙ্ক দেখব। 3 রাশির একটা দেখো, 3 পদের একটা অঙ্ক দেখব। দেখো এখানে 5ab 5 3b মাইনাস 5c 3b মাইনাস 5c, তোমাদের এটা একের, দেখো একের ও নাম্বারটা, একের ও নাম্বার অনুশীলনীর দেখো এরপরে 2a। আমরা এই যে এই সূত্রটা দেখ শেষের দিকে 8 নাম্বার সূত্রটা তোমরা স্কিপ করে দেখতে পারো যে এই যে 3b মাইনাস 5c মাইনাস 2a, সরি এখানে কত, এখানে আমরা করেছিলাম যে a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার, এই সূত্রটা কি লিখছিলাম আমরা, কি লিখেছিলাম দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো এই বি আর বির সামনে মাইনাস, বির সাথে যা আসবে মাইনাস হয়ে যাবে 2ab, আবার বিসি এটা দুইটাই মাইনাস আছে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, কি হবে প্লাস, তারপরে কি এই সির সাথে এ, সির সাথে মাইনাস আর এর সাথে প্লাস, তাহলে কি হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে 2ca। তো আমাদের এখানে এতে এটার বর্গ, তাহলে আমরা যদি এটা বর্গ করি তাহলে কত হয় দেখো 3b এটা স্কয়ার, প্রথমটা এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, তারপর প্লাস 5c এটা বন্ধনী দিতে পারো প্লাস কত মাইনাস 2a ব্র্যাকেট স্কয়ার প্লাস হচ্ছে 2 প্লাস না মাইনাস, মাইনাস হবে, মাইনাস হচ্ছে 2a কত আমাদের 3b, বি কত 5c, তারপর কি প্লাস হবে 2, বি কত আমাদের 5c, সি কত আমাদের 2a, এরপর মাইনাস হবে, তাহলে 2a 2, সি হচ্ছে আমাদের 2a, বি কত আমাদের দেখো ওই সি, এ হলো 3b। এটা যদি আমরা করতে পারি, অথবা আমরা আরেকটা নিয়ম করতে পারি যে এখানে এই মানগুলো আমরা বসিয়ে দিতে পারি ক্লাসে, সবগুলো ক্লাসে এই মানটা আমরা বসিয়ে দিতে পারি 5c মাইনাস এই যে মাইনাস, তারপরে এটা প্লাস, এটা আমরা বসিয়ে দিতে পারি যে এ আর সি, সি আর এ দুটো প্লাস আছে, এটা প্লাস হবে, তারপর কি এখানে সি মাইনাস 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 প্লাস প্লাস, এবারে এখানে কত দেখো এই এই বির আগে কি আছে আমার, এর আগে মাইনাস আছে, এই মাইনাসের গুণ দিলে করে আমাদের প্লাস মাইনাস মাইনাস হয়। তো আমরা এই সূত্র অনুযায়ী যদি করি তাহলে এটা হবে আমাদের এই অনুসারে করলে হবে, যে যেটা সুবিধা পাও সেটা করবা। তাহলে এখানে আমাদের এটা কি হবে মাইনাস। তো
তো এখানে কি সূত্র হয়, এখানে দেখো 3 এর বি স্কয়ার দিলে কত, মাইনাস এর বি স্কয়ার প্লাস 9 বি স্কয়ার প্লাস 25 সি স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 3 6 5 6 30, তাহলে কত হয় 30 বি সি প্লাস 10 আর 20 সি এ আর এখানে কত 4 3 4 আরো এ বি। এই পর্যন্তই, এটা 3 রাশিটা তোমরা এটা করতে পারবা। এখানে কি করো, এরপর এটা দেখো আমরা একটু যাই। যে কোনো বিষয় যতই আমাদের জটিল মনে হোক, সেটা যদি মূল কারণ ধরতে পারি তাহলে ওটা অবশ্যই আমাদের কাছে সমাধান করা সহজ হয়। এরপরে আমরা দেখো এই সরল অঙ্কটা তোমরা করতে পারবে। দেখো সরলের আমরা 3 অঙ্ক, সরলে একটা অঙ্ক দেখা যাক। সরল অঙ্কগুলো তোমরা পারবে। এরপরে দেখো তিন নম্বরে আছে এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত। তাহলে এখানে কত, আমাদের দুয়ের যদি একটা সরল যদি করো, একটা সরল দেখো 7p প্লাস 3q মাইনাস 5r নাকি 3 নম্বর দেখো গুরুত্বপূর্ণ সরল অঙ্ক। এর পরবর্তী ক্লাসে করাবো। a মাইনাস বি সমান 4, a মাইনাস বি সমান 4, a b সমান 60 এবং হলে, হ্যাঁ, তো হলে a প্লাস বি সমান কত, a প্লাস বি সমান কত। দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, যে তোমাদের কিসে আসতে পারে, এটা এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট আছে এসকিউ তে। তো আমরা দেখি দেওয়া আছে কি, আমরা কিভাবে করব। দেওয়া আছে এ প্লাস বি, দেওয়া আছে আমাদের কত এ প্লাস বি, অর্থাৎ এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 6। তো আমরা এই যে এ প্লাস বি, এটা সূত্র আমরা জানি। তো আমরা এটা ভাবে লিখতে পারি, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত, এর বিপরীত এ মাইনাস বি হোল স্কয়ার। আর তোমাদের মনে রাখার জন্য এই দুইটা মিলে গুণ দিয়ে কত 4ab বানাতে পারো। আচ্ছা, তারপর কত আমাদের এখানে এ মাইনাস বির মান হচ্ছে 4, তারপর স্কয়ার মাইনাস 4 গুণ এ বির মান হচ্ছে কত, দেখো এই এ বির মানটা কত 60। এখানে আমরা গুণ করে 16 240। তাহলে এখানে আমাদের 240, এখানে কত হয় 240। তাহলে আমাদের ভিতরে মাইনাস বাইরে প্লাস, এটা আমরা দেখেছি। এখন কি দেখো এটা 256, এখানে আমরা যদি এটা স্কয়ার করে দিই এদিকে, তাহলে কত হয় যে এ প্লাস বি সমান, এই যে প্লাস মাইনাস স্কয়ার সমান চিহ্ন এই পাশে, স্কয়ার সমান চিহ্ন পাশে কি হবে প্লাস মাইনাস রুট ওভার 256। আমাদের কত মান আছে প্লাস মাইনাস 16, 256 যদি আমরা রুট করি, অতএব এ প্লাস বি সমান 1। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। দেখো 4 নম্বর কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি সমান 4 নম্বরটা দেখো দেওয়া আছে এ প্লাস বি সমান 9m, এ বি সমান 8m স্কয়ার। তাহলে 4 নম্বরে আমার কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি সমান 9m, এ বি সমান তোমার হচ্ছে, এ বি সমান হচ্ছে 8m স্কয়ার এবং এ মাইনাস বি সমান কত। তাহলে এ মাইনাস বি সমান হোয়াট, আমরা জানি, এটা আমরা জানি কি যে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত, এটা মাইনাস আছে পাশে কি বিপরীত দিয়ে দিবা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a। তো এখানে আমাদের এ প্লাস বি মান হচ্ছে 9m, এই যে এখানে দেখো এটা দেওয়া আছে 9m, এই যে আমাদের এই মানটা দেওয়া আছে কত
9m, এখানে আমরা এই 9m বসিয়ে দিলাম, মাইনাস কত 4 গুণন কত দেখো 4 গুণন এ বির মান হচ্ছে 18m স্কয়ার, তো এখানে কত 81m স্কয়ার মাইনাস 72m স্কয়ার, তাহলে কত হয় 9m স্কয়ার। এখানে a মাইনাস বি এই স্কয়ারের পাশে যায় প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার। তো আমাদের এই স্কয়ারের সমান চিহ্ন বসে প্লাস মাইনাস, এর আগে অঙ্কটা দেখছি দেখো প্লাস মাইনাস 9 বা 9 এ রুট করলে 3 আর স্কয়ারের m কেটে যায় 3, তাহলে a মাইনাস বি সমান কত প্লাস মাইনাস 3m। এরপরে আমাদের 5 নম্বর অঙ্কটা দেখো, আসলে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, না বুঝলে তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি অবশ্যই এটা সলভ আরো সহজভাবে করার চেষ্টা করব। তাহলে এরপরে 5 নম্বর দেখো x মাইনাস 1 বাই x, x মাইনাস 1 বাই x সমান 5, আমাদের অনুশীলনের 5 নম্বর। দেখো 5 নম্বরটা কি আছে, x মাইনাস 1 বাই x সমান 4। তোমরা অবশ্যই তোমাদের অনুশীলনী বইটা সাথে রাখবা, আর খাতা কলম অবশ্যই সাথে থাকবে, অবশ্যই অবশ্যই, শুধু দেখলে হবে না, অঙ্ক অবশ্যই সাথে সাথে আমার সাথে সাথে করতে হবে। আর দেখো প্রমাণ করো যে তোমার কত x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত দেখো 322 322। তাহলে অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখবে, এটা এখান থেকে প্রমাণ করতে হবে, আবার এখান থেকে এটা প্রমাণ করতে হবে। এটা আমাদের তোমরা সিরিজটাতে দেখবে আর খুব মনোযোগ দিয়ে দেখবে। এখানে তাহলে আমি যে কথাটা বলেছিলাম যে এই যে বড় অঙ্ক দেখে অনেকে ঘাবড়ে যায়, আমাদের সংকীর্ণতা এসে যায়। যদি আমরা সংকীর্ণতা যদি আমাদের আসে তাহলে আমাদের সমস্যা এমনি বড় হয়ে যাবে। তাহলে আমাদের সংকীর্ণতাকে দূর করতে হবে, ভয় এটাকে দূর করতে হবে, তাহলে এমনিতে আমাদের ফলাফল সহজ হবে। আর আর তোমার বিশ্লেষণ যত শক্ত হবে ফলাফল তত কি স্থায়ী হবে। এই বিশ্লেষণ করবা, এইটা কিভাবে ভাঙা যায়, কিভাবে করা যায়, এই বিশ্লেষণ গুলো যত শক্ত হবে আমাদের ফলাফল তত কি স্থায়ী হবে। তো আমরা এখানে দেখবো এটা দুইটা তিনটা নিয়মে করা যায়, দুইটা নিয়মে করা যায়, আমি তোমাদের দুইটাকে দেখাই দিব। যেটা প্রথমে আমরা দেখব যে এরকম থাকলে দেখো দেওয়া আছে কত x মাইনাস 1 বাই x ইকুয়াল 4, তো এখানে এটা আমার দেওয়া আছে। যদি আমরা এটা উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হবে, উভয় পক্ষে বর্গ করি যদি আমরা x হোল স্কয়ার 4 স্কয়ার, এটাকে আমরা কি ধরলাম, এটা b ধরি। তো আমরা এই কিছুক্ষণ আগে করলাম এ মানে হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে a হচ্ছে x, b হচ্ছে 1 আপন x, তাহলে কত এরপর আমার b হচ্ছে 1 ভাগ x স্কয়ার সমান 6। তো এখানে আমাদের এই যে উপরে নিচে আছে এটা উঠে যায়, আর দেখো x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, আর মাইনাসের 2 সমান চিহ্ন বসে দিয়ে দেই 16 প্লাস 2 অর্থাৎ 16 যোগ 2, তাহলে এখানে কত হচ্ছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান কত 18। তো দেখো এখানে আমাদের 4 আছে, তাহলে আমাদের বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে যে এখানে 4 আছে, তাহলে আমাদের কি এটা আবার বর্গ করি x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, তারপর স্কয়ার সমান 18 উপর স্কয়ার দিয়ে দাও, তাহলে কত হয় এখানে x স্কয়ার, এটাকে আবার a ধরো, এটাকে আবার b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার শুধু a স্কয়ার প্লাস সূত্রের 2 a স্কয়ার ইনটু 1 ভাগ x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার উপরে কি স্কয়ার সমান 324, 18 বর্গ করলে 324। তো এখানে কত হয় আমাদের দেখো x স্কয়ার, তাহলে কত হয় x টু দি পাওয়ার
4 প্লাস এই যে তুলে গেল উঠে গেল, তারপর কি 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। এরপরে আমরা একটু সাজিয়ে দেখো এখানে আমাদের কত আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 সমান 324 মাইনাস 2। এই প্লাসের 2 সমান চিহ্ন বসে যায় মাইনাসের 2। এই যে প্লাসটা 2 আসছিল এটা মাইনাস 2। তাহলে অতএব কি হচ্ছে আমাদের এখানে আমাদের কি হচ্ছে যে অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল এখানে কত হচ্ছে আমাদের 322। তো এই যে আমাদের বাস্তব সমস্যার আমরা বললাম যে তোমার বিশ্লেষণ ক্ষমতা যত শক্ত হবে বিশ্লেষণ ক্ষমতা তোমার ফলাফল তত স্থায়ী হয়। তো এখানে দেখো এই অঙ্কটা আমরা এটা যদি বর্গ করি এখানে স্কয়ার 4 পাবো আমরা, বর্গের উপর দুইবার বর্গ করলে আমরা এই অঙ্কটা সমাধান পাই। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যেটা এটা এই ক্লাস 8 ছিল আমাদের, এইটা যারা আছো তোমরা অবশ্যই এটা ভালোভাবে বুঝবে। দেখো তোমাদের 9 এ এটা এসেছে। আবার আরেকটা প্রসেস হচ্ছে যে আমার দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x সমান কত 4। তো এখানে এই যে আমাদের বাম পক্ষ দিয়ে আমরা করি প্রমাণ বা দেখা করতে বললে আমরা সমান চিহ্নের বামের টুকরাকে আমরা বলি বাম পক্ষ আর ডানের অংশটাকে বলি ডান পক্ষ। অর্থাৎ আর এই শব্দগুলো আমরা ইউজ করি, এই যে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি। দেখো এখানে সমান চিহ্নের বামে আমার কি আছে, অতএব লেফট হ্যান্ড সাইড কত হয় x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4। তাহলে এই বিশ্লেষণ আমি বলেছি বিশ্লেষণ তোমাকে তোমার বিশ্লেষণ ক্ষমতা যত শক্ত হবে তত তুমি কি ফলাফল তুমি স্থায়ী পাবে। তো এরকে আমি ভেঙে এইটাতে নিয়ে আসবো। তাহলে কত x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার এর হোল স্কয়ার কে দেই এই স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা a ধরি বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করতে হবে এটা b। তাহলে এর উপর স্কয়ার a স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা আলাদা আলাদা স্কয়ার আছে। তাহলে আমাদের কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a এটা কত b। এখানে আমার উঠে যায়। তাহলে এখানে আবার এটা কত হয় দেখো এটা আমি মনে করি নাই। তাহলে আমার এই যে দুইটা আবার আমরা যদি সূত্র করি এই যে a স্কয়ার এটা কি b স্কয়ার, এটা যদি সূত্র করি তাহলে কত হয় এইটাকে x কে আমরা a ধরলাম আর 1 upon x কে আমরা b ধরলাম। তাহলে এখানে কত হয় আমাদের এটাকে আমরা b ধরলাম এটাকে a ধরলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার আবার কি তোমার এই যে মান দেওয়া আছে কিসের কোনটার মান দেওয়া আছে আমাদের এই যে কোনটার মান দেওয়া আছে x মাইনাস 1 বাই x এটার মান দেওয়া আছে। সুতরাং আমরা এই অঙ্কটা করব x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার। আর তোমাদের বলেছি ভিতরে মাইনাস হলে বাইরে কি দিবা প্লাস। এখন যেহেতু দুটো আলাদা আলাদা স্কয়ার তাহলে সূত্র 2 হবে, যেটা আলাদা আলাদা স্কয়ার আছে তাহলে 2 হবে। এন্ড এ প্রথমটা a পরেরটা b তাহলে 1 ভাগ b তারপর স্কয়ার এখান দিয়ে দাও মাইনাস 2। তো এখানে আমাদের একটু আমাদের এই মানটা দেওয়া আছে কত দেখো x মাইনাস 1 বাই x এর মান দেওয়া আছে কত আমাদের 4 স্কয়ার যোগ 2 এটা দেখো এই কত হয়। তারপর আবার এটা স্কয়ার মাইনাস 2 তো 16 যোগ 2 তারপর স্কয়ার মাইনাস 2 16 আর 2 কত 18 তাহলে 18 স্কয়ার মাইনাস 2 সমান 324 মাইনাস 2 322। এটা একটা প্রসেস তুমি যে এটা পছন্দ করো যেটা তোমার কাছে সহজ মনে হয় সেই প্রসেসটা তুমি করবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর তোমার বারবার বলতেছি একটা বিশ্লেষণ ক্ষমতা তোমার যত তীব্র হবে তুমি তত কি এই ফলাফলটা স্থায়ীভাবে পাবে। এরপরে আমরা দেখো 6 নম্বরে কি আছে এটা একটু দেখি। 6 নম্বরে এটা আমার আছে দেখো 6 নম্বরে আছে হচ্ছে আমাদের twice x plus 2 by x সমান 3 হলে 6 আমাদের 6 নম্বরে আছে twice x plus x ভাগ 3 নাকি। তাহলে এখানে 2x divided 3 সমান 3 হলে তাহলে এখানে আমাদের 2 divided x এটা আছে 3 হলে আমাদের কিসের মান চেয়েছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান কত এখন এটা খুব ইম্পর্টেন্ট।
পরীক্ষায় আসবে, তুমি দেখবে এটা একটু ব্যতিক্রম ভাবে আসে এই অঙ্কটা। তুমি খুব 3 স্টার দিয়ে নাও বইয়ের মধ্যে, অথবা 5 স্টার দিয়ে রাখো, তোমার বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখো। তুমি এটা দেখো, এটার মতো আমি আজকে একটু বোর্ডে তো একটু দেখাবো, স্কুলে তো দেখাবো। দেখো এখানে দেখো তোমার এখানে কি কি আছে, যে আমার দেওয়া আছে কত, এটা লেখো, দেওয়া আছে 2x প্লাস 2/x = 3। এখানে দুইটা প্রসেস করা যায়, একটা কমন নিয়ে করা যায়, আবার হাফ দিয়ে গুণ করা যায়। তো আমরা কমন যদি নেই তাহলে কি হয়, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 যদি নেই আমরা তাহলে কত, x প্লাস 2 আছে, 2 কমন মানে ভাগ, তাহলে 2 নিছি, তাহলে কত থাকে 1, আর কত থাকে x = 3। তো আমরা দেখো 2x এর যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 2/x গুণ, এর নিচে মনে মনে 1 আছে, এর নিচে মনে মনে কি আছে 1, 1 যোগ করে 2 আসে, তাহলে কত হয় আমাদের 1/x। আবার আমরা যদি হাফ দ্বারা গুণ করি, যদি এটাকে আমরা হাফ দ্বারা গুণ করি, যদি হাফ দ্বারা গুণ করি, যদি 2x প্লাস 2/x, যদি এটাকে 2x গুণন হাফ যোগ 2/x গুণন হাফ, তাহলে এই হাফ উঠে গেল, এই যে এটা উঠে গেল, তাহলে কত থাকে এখানে x প্লাস 1/x। এই দুটো দিয়ে করা যায়। যদি আমরা কি কি দিয়ে করা যায়, যে এইরকম থাকলে আমরা এই যে এখানে যেটা থাকবে এটা মিল থাকলে আমরা তুলে দিব, কমন নেব, কমন নিয়ে আমরা কমনে ভাগ, এখানে x আর 2 এখানে কমন নিয়েছি, এখানে কি থাকে 1, 2 থেকে 2 কমন নিয়েছি, তাহলে কি থাকে 1x। এখন আমাদের শুধুমাত্র এই x প্লাস 1/x এই মানটা আমরা বের করব। তো দেখো এখানে আমাদের শুধু কি থাকে, যদি কত লিখি আমরা, x প্লাস 1/x = 3/2। তো এইটা আমাদের মান বের হলো। এখন এখান থেকে যদি আমরা অঙ্ক করি তাহলে আবার এখানে বর্গ করে গেলেও তুমি কি সরাসরি মান পেতে পারো, যে কোনো একটা করলে। আমরা যদি বর্গ করি, সহজ, বর্গ করি, দেখো যেখানে এক্স, এক্স এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে বর্গ করতে হবে আমাদের, তাহলে বর্গ করে দিই আমরা, x প্লাস 1/x হোল স্কয়ার সমান কত, 3/2 হোল স্কয়ার। আমরা কি করলাম, বর্গ করি, এখানে কি করলাম অবশ্যই নোট করে দিবে বর্গ করে। তাহলে এটা আমরা a দিলাম, এটা b দিলাম, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস 1/x দিয়ে স্কয়ার দাও 9/4। তাহলে এখানে কেটে দাও, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 9/4 মাইনাস 2, এই প্লাসের 2 সমান চলে এসে কি হবে -2। তো এরপরে আমাদের কি করতে হবে, এখানে লসাগু করতে হয়, তাহলে ভাগ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান, এই লসাগুটা অনেক ছাত্রছাত্রী তোমরা যারা প্রথম অবস্থায় আছে এটা বুঝে নেবে, এইরকম লসাগু তোমার জীবনে অনেকবার করতে হবে, অনেকবার লসাগু করতে হবে, আমার বুঝে নিতে হবে। তাহলে এই যে 9/4 এটা ভগ্নাংশ, এটা কি পূর্ণ সংখ্যা, তো এই ভগ্নাংশের নিচে যেটা থাকবে ওইটাই লসাগু হবে, সবসময় এটা মনে রাখবা। তাহলে নেই যদি আমরা লসাগুর উপরে যা থাকে ওইটাই হবে। আজকে তুমি জেনে নাও, এর পরবর্তীতে যত এরকম লসাগু আসবে তুমি মনে করবা যে এই যে একটা ভগ্নাংশ থাকবে না, হাফ মাইনাস 3, তাহলে এখানে লসাগু কত হবে 2, আমরা 2 নিলাম, এখানে 1 - 3। এরপরে যদি আমরা আরেকটা ভগ্নাংশ 3/2 - 5, তাহলে এই ভগ্নাংশের নিচে কত আছে 2, তাহলে 2টা আমার লসাগু, আর এখানে লসাগুর উপর যা থাকে ওইটা, আর এখানে গুণন হবে 2 দিয়ে, এটা গুণন হবে, এটা গুণন দিতে হবে। তাহলে আমাদের এই যে লসাগু 9/4, এখানে আমাদের ভগ্নাংশের হর কত আছে 4, তো 4 আমার লসাগু। এরপর আমাদের কত থাকলো, এই লসাগু যা থাকে তাই হবে, আর এই দুটো গুণ দাও 9, তাহলে 4 × 2 কত হয় 8। তো এখানে আমাদের এখন কি হয়, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 1/4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর একটা প্রক্রিয়া করা যায়, ওই যে তোমার এই x স্কয়ার থেকে সরাসরি করা যায়, এটা করা যায়, যে কোনো দুইটা উপায়ে একটা করলেও তোমরা ওই উপায়টা করে দেখাতে পারো। এরপরে আমাদের আমি যেটা এটার মতো আমি যে অঙ্কগুলো দেখাতে চেয়েছি সেটা দেখো। তো এখানে দেওয়া আছে এটা আমাদের এক্সটা 3x মাইনাস 3/2x সমান 6 হলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, এই টাইপের অঙ্কগুলো দেখো। এখানে আমার কত আছে 4x, এটা একটু খেয়াল করো, বিশ্লেষণ করার ক্ষমতা তোমার অর্জন করতেই হবে, আমাদের বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করতে হবে।
যে যত বিশ্লেষণ করতে পারবে সে তত। এখানে আমার কত আছে, এইটা আর এটা মিল নেই, তাহলে আমাদের এখানে কি এটা এই জায়গায় আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হয় আমাদের, যদি এখানে এক্স আছে এই টুটা তুলে দেবো, তাহলে টুটা ভাগ দিতে হয়। আর থ্রি আছে, এটা আমার থ্রি, এখানে টু নিয়ে আসতে হবে। তাহলে এটাকে কি করতে হয়, আমরা যদি এটা করি যে টু ভাগ থ্রি, যদি আমরা এই যে থ্রি এক্স গুণ দেই থ্রি বাই, অর্থাৎ টু ভাগ থ্রি, টু ভাগ থ্রি যদি গুণ দেই, থ্রি দিয়ে কেটে গেল, তাহলে কত হয়, তাইছে। আরেকটা নিয়ম আছে, যে তোমার সহজ একটা সিস্টেম দেখা দিই। আর এখানে আমরা যদি এই লসাগু দিই, দেওয়া আছে দেখো, দেওয়া আছে 3x মাইনাস থ্রি ডিভাইডেড টুয়েলভ এক্স সমান 6। যদি এইটা যদি আমরা লসাগু নেই টুয়েলভ এক্স, এই যদি দিই 3x গুণ, এই মাত্র আমরা বললাম ভগ্নাংশের নিচে যেটা থাকে, ভগ্নাংশের নিচে যেটা ওটা লসাগু, আর ভগ্নাংশ ছাড়া যে এটা পূর্ণ সংখ্যা, এটা গুণ দিতে হবে। এই গুণ দেই, তাহলে কত হয় 3x গুণন 2x, 3x গুণন 2x মাইনাস 3 সমান 6। এখন দেখো আমরা যদি এই 2x 3x 2x 3x, তাহলে এইটা যদি আমরা কি করি একটু ভেঙে দেই, তাহলে কত হয় দেখো 6x হচ্ছে আমাদের এখানে, 6x স্কোয়ার ডিভাইডেড মাইনাস 3 সমান কত 12x। ঠিক আছে, তো আমরা এটা এই পাশে নিয়ে আসি, দেখো কত হয় 6x স্কোয়ার মাইনাস 12x সমান 3। তাহলে আমাদের এখানে থ্রি কমন নেই, থ্রি এটা থ্রি দিয়ে ভাগ করা যায়, তাহলে 3x যদি কমন নেই তাহলে কত 2x মাইনাস, তাহলে কত হয় দেখো 4 সমান 3। তো এখানে আমাদের কত, এখানে আমাদের শুধু থ্রি যদি রাখি তাহলে কত হয় দেখো 4, হ্যাঁ 3 4 12x। তাহলে এখানে কত হয়, এখানে দেখো 2x মাইনাস 4 সমান 3 ভাগ হলো 3x, 3 তুলে দাও, এই যে গুণন আছে পাশে ভাগ হয়ে গেল 1 ভাগ। তো আমাদের 2x কত হচ্ছে 2x মাইনাস 4 সমান 1 ভাগ x। তো আমাদের এখানে x মাইনাস 1 ভাগ x সমান কত 4। এখানে এখন কি আমাদের যেহেতু এখানে বর্গ আছে, আমরা বর্গ করে দেই। তো এই যে আমরা বর্গ করলাম, বর্গ করে দেই, তাহলে কত হয় দেখো 2x ব্র্যাকেট স্কয়ার মাইনাস হচ্ছে 2x ইন্টু 1 ভাগ x প্লাস 1 ভাগ x স্কয়ার সমান 16। তো এখানে কত হয় 4x স্কয়ার, আর এই x তুলে দাও, কত মাইনাস 4 প্লাস 1 ভাগ x স্কয়ার সমান 16। তাহলে 4x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, এই যে দুটো একসাথে করলাম, আর মাইনাসের পুরো পাশে কি প্লাস 16। অতএব 4x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান 20। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমরা এই যে এই জায়গায় আমরা একটু দেখে নেই, দেখো এখানে গুণ দিলাম 3x 6x স্কয়ার মাইনাস 3, টু দিয়ে গুণ দাও 12x। আর এখানে আমাদের কি মিল যায়, এখানে আমাদের 3 দিয়ে ভাগ করা যায় সর্বোচ্চ, 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু আমরা 3 দিয়ে সর্বোচ্চ ভাগ করি, 3x ভাগ করলাম, তাহলে 3x কমন নেওয়া যায়, তাহলে 2x মাইনাস 4, এটা ভাগ দিবা, কত হয় দেখো। এখন আমরা কি করলাম, যে এই যে 3x গুণ আছে ওই পাশে ভাগ করে দিলাম। তো এখন দেখো কি হচ্ছে আমাদের, এই যে 3x 3x 3 তুলে দিলাম, তাহলে 1 ভাগ x। এখন এই যে এই পাশে উল্টা দাও, দেখো এই যে 2x এই পাশে প্লাস আছে, এই পাশে মাইনাস, মাইনাসের 4 এই পাশে প্লাস, আর এটাকে আমরা আবার বর্গ করলাম, এই যে এটা স্কয়ার আছে আমরা বর্গ করলাম, বর্গ করলে বর্গের সূত্র a মাইনাস b হোল স্কয়ার। এখানে কিসের সূত্র হচ্ছে a এর মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখো এরপরে একটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে দেখো এটাই তো এর আরেকটি অঙ্ক আমি দেখাচ্ছি, এই টাইপের অঙ্কটা আরেকটা অঙ্ক দেখো। এখানে তোমরা এটা আমাকে করে দেখাবে, যেমন 2x প্লাস 1 ভাগ 3x, 2x প্লাস 1 ভাগ 3x সমান 4 হলে তাহলে কত 9x স্কয়ার প্লাস 1 ভাগ x 4x স্কয়ার।
এই অঙ্কটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করে দেখাবে। এটা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করে দেখাবে। তোমরা তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে অ্যান্সার করে দেবে, কমেন্টে কমেন্টে জানিয়ে দেবে, কমেন্টে জানিয়ে দেবে ইনশাল্লাহ, কমেন্টে জানিয়ে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের দেখো 7 নম্বর অঙ্কটা কি আছে। সাত নম্বরে আছে আমাদের a প্লাস বি অর্থাৎ a প্লাস 1/a সমান 2 হলে, এই অঙ্কগুলো ভালো করে করবে। 7 নম্বর a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 1 সরি এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান, এটা দেখাতে হবে। এগুলো তোমরা অবশ্যই করবা। তোমাদের এখানে দেখো এইটা কিভাবে করবা, দেখো এখানে দেওয়া আছে থেকে আমরা যদি ওই বর্গের নিয়মে করি, দেওয়া আছে কত, দেওয়া আছে a প্লাস 1/a সমান 2। তো এখানে আমরা কিভাবে করি যে a প্লাস 1/a এই যে হোল স্কয়ার 2 এর স্কয়ার, তাহলে কি করলাম আমরা এটা নোট করে দিবে বর্গ করে, নোট করে দিলে না দিলে কিন্তু নম্বর কম পাবে। তো এখানে আমরা এখানে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 4 বা a স্কয়ার তুলে দাও প্লাস 1/a স্কয়ার সমান 4 মাইনাস 2 বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 2। এটা আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম, মনে করো যে এটা একটা সমীকরণ। এরপরে আবার আবার কি করতে পারি আমরা, এইটা আবার বর্গ করতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তারপর স্কয়ার সমান কত a 2 তারপর স্কয়ার, আবার বর্গ করে বর্গ করলাম, আবার এটা বর্গ করলাম, তাহলে কি হলো যে এটা আবার সূত্র a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b 2ab 2ab প্লাস 1/, কত a স্কয়ার তারপর স্কয়ার সমান 4। তো এখানে দেখো এই 4 প্লাস এটা তুলে দেই 1/a টু দি পাওয়ার 4 প্লাস 2 সমান 0 বসে যায় 4 মাইনাস 2, অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান 2। এটা আমাদের 2 নম্বর। তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, দেখো 1 নম্বরের বামে আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, 2 নম্বরের বামে আছে কি a স্কয়ার প্লাস 1 a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আর ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আমাদের কি আছে, দুইটাতে 2, অর্থাৎ এই দুইটা 2 আছে, অর্থাৎ সমান সমান আছে। বাম পক্ষ ডান পক্ষ সমান হলে বাম পক্ষ সমান 1 নং ও 2 নং হতে পাই। 1 নং আর 2 নং হতে কি পাই, বাম ডান পক্ষগুলো সমান হলে বাম পক্ষগুলো সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটা তোমরা শুট লিখে দিবে।